ডাটা ভ্যালিডেশন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সবাইকে ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা ডাটা শিটে কাজ করি তাদের অনেক সময় অনেক কাজ যে ব্যাপারটা বৈধ আর অবৈধর কিছু ফাংশন নিয়ে কাজ করতে হয়। যেমন ধরেন ডাটা ভ্যালিডেশন, এটি শব্দ হচ্ছে তথ্যের বৈধতা। তো এই যে তথ্যের বৈধতা, যেমন ধরেন আমি যদি কোনো কাজ করি, এমন হতে পারে যে আমি 1 থেকে 5-এর উপরে যেতে পারবো না, 5-এর নিচে থাকতে পারবো। অথবা যদি আমি ভুল ইনপুট করি, সেই ক্ষেত্রে আমার যেন কম্পিউটার একটা মেসেজ দেয়, যে মেসেজটা হবে এরকম যে তুমি ভুল ইনপুট করছো। তো ভুল ইনপুটের জন্য সে যেন আমাকে একটা মেসেজ দেয়, তাহলে যেন আমি বুঝতে পারি যে আমার ভুল ইনপুট হয়ে গেছে। তো এই জন্য মাইক্রোসফট এক্সেল তার ভিতরে একটি কমান্ড রেখেছে, সেটি হলো ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনের এখানে অনেকগুলো কাজ আছে। আমরা প্রত্যেকটা কাজ ধাপে ধাপে দেখব ইনশাল্লাহ। তবে আমি এটি পার্ট 1-এ আপনাদের কিছু প্রাথমিক ধারণা দেব। এরপরে আমরা এই ভ্যালিডেশন নিয়ে অনেক ধরনের কাজ করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আমার এই ভিডিওতে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখেন, আপনারা যদি কমেন্ট শেয়ার করে আমাকে জানান যে আসলে ভিডিওর মানটা কীরকম হচ্ছে, কিভাবে বললে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হয়, সেটাও আমরা বুঝতে পারবো। আর শেয়ার করলে যদি এই ভিডিও থেকে কারো যদি সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে, তাহলেও আমার মনে হবে যে হ্যাঁ, আমি ভিডিও যেটা ক্রিয়েট করেছি তাতে মানুষের সামান্যতম উপকার হয়েছে। সেই ক্ষেত্রে আমি সবার কাছে কৃতজ্ঞ থাকব যে আমি ভালো কিছু মানুষকে দিতে পেরেছি। তো চলুন দেখা যাক আসলে ভ্যালিডেশনের যে কমান্ডগুলা, সেই কমান্ডগুলা কিভাবে প্রয়োগ করা যায়, এবং প্রয়োগ করে আমরা সহজেই আমাদের দৈনন্দিন যে এক্সেলে কাজ থাকে সেগুলোর আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি। প্রথমে আমি দেখাবো, ধরেন আমরা অনেক সময় লিখতে যাই, যেমন ধরেন 1 2 3 4 5 6 এরকম লিখতে যাই। তো এরকম লিখলে কি হয়, এই লেখাগুলা একত্রে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই লেখাগুলো যদি একত্রে হয়ে যায়, তখন আমরা এই লেখাগুলোর পূর্ণাঙ্গ সংখ্যা বলতেও অনেক সময় আমাদের একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে প্রথমে আমি এটা কিভাবে সেপারেট করে লেখা যায় সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। তো সেটা আগে দেখিয়ে নিই। চলুন, আমরা এখানে কার্সর রাখলাম, রেখে রাইট বাটন ক্লিক করে প্রথমে আমরা ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে নাম্বার কমান্ডের মধ্যে ক্লিক করলাম। নাম্বার কমান্ডে গিয়ে এরপরে আমরা যাব কোথায়, কাস্টমে গিয়ে স্পেশালে যাব। স্পেশালে গিয়ে আমরা এখানে দেখেন এই যে টাইপের জায়গায় 4টি লেখা আছে। যেমন ধরেন জিপ কোড +4 ফোন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। দেখেন এই জিপ কোড, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্যে আবার আরেকটি জিনিস বলে রাখি, এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট লোকেশনটা দেওয়া আছে। যদি অন্য কোনো যদি দেশ সিলেক্ট করা থাকে, তাহলে এই 4টি
যে লেখা আছে এখানে সেগুলো নাও পাইতে পারেন। সেই জন্য সবসময় এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করে নেবেন, তাহলে এই 4টি পাবেন। তো এখন আমরা সিলেক্ট করব সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সোশ্যাল সিকিউরিটি নাম্বার সিলেক্ট করে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে আমরা যদি প্রত্যেকটা সেলে এরকম লিখতে যাই তাহলে অবশ্যই এখান থেকে আমাদের কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে যেমন ধরেন আমি এভাবে টাইপ করতে থাকবো। টাইপ করলে দেখেন এখানে আমার চলে আসছে যেমন 012, তারপরে এখানে -34-5652। তো এই যে লেখাগুলো এখন প্রত্যেকটা ঘরেই আপনি যদি এইভাবে লিখতে যান তাহলে অবশ্যই এই লেখাগুলো এরকম সেপারেট হয়ে যাবে। তো দেখেন এটা আমরা ফরম্যাট সেলে গিয়ে করে নিলাম। এখন আপনি যদি কোনো ফোন নম্বর এরকম লিখতে চান, কোড লিখতে চান, অথবা এনআইডি কার্ডের লিখতে চান, তাহলে আপনারা ডাটা শিটের মধ্যে এই সেটটা করে নিলে অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে। আপনাদের লিখতে পড়তে অবশ্যই উপকার হবে। তো এটা হলো একটা সেপারেটের সিস্টেম দেখালাম। এখন চলুন আমরা ভ্যালিডেশনের কমান্ডগুলো দেখি। ভ্যালিডেশনের কমান্ডটা কি? ধরেন এখানে যদি আমার এরকম হয় যে আমি কিছু ইনপুটটা করার মধ্যে যেমন 1 2 3 4 5 6 7 8 9 এই করলাম, করার পরে দেখা গেল সবগুলো নাম্বার আসছে। এখানে যদি আরও কিছু ইনপুট করতে যাই, ধরেন আপনার যতগুলো ইনপুট করতে চান এখানে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে এখানে আমি 1 থেকে 5-এর মধ্যে ইনপুট করব, 1 সংখ্যা থেকে 5 সংখ্যার মধ্যে ইনপুট করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে যদি কমান্ড সেটিং করে নিই তাহলে প্রথমে আমাদের যে কয়টা সেলে আমরা কাজটা করব সেগুলো কিন্তু অবশ্যই আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি চলে যান, আমরা চলে যাই ডাটা মেনুতে। ডাটা মেনুতে গিয়ে এখানে দেখেন এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে লেখা আছে যেমন ধরেন যদি এখানে এনি ভ্যালু, তারপরে এখানে লেখা আছে হোল নাম্বার, ডিসিমাল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম। এখন আপনি এইখানে যতগুলো আছে প্রত্যেকটারই কাজ এক এক করে করতে পারবেন। তো এখন আমরা যেহেতু আমরা নির্দিষ্ট একটা সংখ্যার মধ্যে থাকতে চাইতেছি যে এই কাজটা আমরা করব, সেই জন্য আমরা প্রথমে এটা নিয়ে দেখব। এখানে আমরা পরপর আরও কিছু ভিডিও তৈরি করব, সেখানে আমরা এগুলো ডিটেলস করব ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রথমে টেক্সট লেন্থটা সিলেক্ট করলাম। টেক্সট লেন্থ সিলেক্ট করার পরে এখন আমি এখানে যদি বিটুইন দিয়ে দেই 2-এর মধ্যে, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে, তাহলে এখানে দিয়ে দিলাম 1 আর নিচে দিয়ে দিলাম 5। তো এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে ইনপুটের জায়গায় লিখি, যেমন ধরেন when cell is selected show this input message, যেমন এখানে আমি যদি লিখি হাই দিলাম, এরপরে লিখলাম ইনপুট ইউর মেসেজ অথবা ইনপুট ইউর নাম্বার। এটা দিয়ে দিলাম। এবং এখানে যদি মনে করেন এখানে স্টপ রাখলাম, ওয়ার্নিং অথবা ইনফরমেশন যেটাই রাখি, ধরেন স্টপ রাখলাম। এখানে টাইটেলে দিলাম, ধরেন এখানে বলছে কি when user enter invalid data, যদি ইনভ্যালিড ডাটা এন্টার হয় শো দিস এরর মেসেজ, তো এরর মেসেজ দেখাবো। তো এখানে আমি একটা টাইটেলের মধ্যে দিলাম, ধরেন হ্যালো
হ্যালো দিলাম, এরপরে এখানে দিলাম রং এন্ট্রি। সরি, রং এন্ট্রি। রং এন্ট্রি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা লিখলাম। লেখার পরে এখন যদি আমি এখানে ওকে করে দিলাম, দেখেন অটোমেটিকলি এখানে চলে আসে হাই ইনপুট ইউর নাম্বার। তো ইনপুট ইউর নাম্বারের জায়গায় ধরেন 1 2 3 4 5 এটা দিলাম, ও নিয়ে নিল। দ্বিতীয় দেব 1 2 3 4 5 6। দেখেন অটোমেটিকলি এখন কি বলতেছে, রিটে রং এন্ট্রি। তো এখানে এই যে কাজগুলো আছে, আমি যখনই 6 পর্যন্ত দিয়েছি তখন কিন্তু ও নিতেছে না। আবার যখনই 1 থেকে 5 পর্যন্ত দিচ্ছি অটোমেটিকলি ও নিয়ে নিছে। তো চলুন এখন দেখা যাক, এখানে থেকে 1 2 3 দিলাম, তাও নিয়ে নিল। কেন? কারণ হলো আমি ওকে বলে দিয়েছি যে 1 থেকে 5-এর মধ্যে যদি সংখ্যা থাকে তাহলে তুমি নিবা, আর যদি 5-এর উপরে যায় তাহলে তুমি নিবা না। সেই ক্ষেত্রে ও এই কাজটি করতেছে। তাহলে 1 2 3 4 5 6 7 দিলাম, 7 দেওয়ার পরে ও বলতেছে না, এন্ট্রি ভুল। তো আশা করি এই যে কমান্ডগুলো, এই কমান্ডটা অবশ্যই বুঝতে পারছেন। তো এটা হলো আমরা যদি কোনো কাজ করতে যাই সেই ক্ষেত্রে এইভাবে করে নিতে পারি। আমাদের এন্ট্রির বেলায় এই জিনিসগুলো যদি আমরা সেট আপ করে নিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি অটোমেটিকলি কম্পিউটার থেকে একটা ওয়ার্নিং পেয়ে যাবেন আপনি যদি এই ওয়ার্নিংগুলো সেট আপ করে নেন। এখন আসেন 3 নাম্বার। 3 নাম্বারে আমরা কি দেখাবো? 3 নাম্বার দেখাবো ফিক্সড ভ্যালিডিটি। যেমন আমরা অনেক সময় এনআইডি কার্ড অথবা ফোন নাম্বার অথবা কোনো কোড অথবা কোনো সিরিয়াল নাম্বার যে আমাদের জন্য ভুল না হয় সেই ক্ষেত্রে ফিক্সড করে আমরা যদি কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করে নিতে পারি। যেমন ধরেন আমি প্রথমে এই সেলটিরে ব্লক করে নিলাম, যেহেতু এই সেলটির পুরাটি যদি আমরা দেখাইতে যাই সেই জন্য ব্লক করে নিলাম। এখন চলেন আমরা ডাটা ভ্যালিডেশনে গেলাম, যাওয়ার পরে সেম কন্ডিশনে গিয়ে আমি যদি এখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে যেয়ে এইখানে এই যে টেক্সট লেন্থটা যেটা আছে এটাই রাখলাম। রাখার পরে এইখানে দেব কি, এখানে দেব ইকুয়াল। অর্থাৎ আমি যদি কোনো কোড কত সংখ্যার হবে সেটার ইকুয়ালে একরকম রাখতে চাই, সেটাই ওই নাম্বার ছাড়া অন্য কম বেশি কোনোটাই দিলেই নিবে না। সেই ক্ষেত্রে আমি ইকুয়াল করলাম। ধরেন আপনি টেলিফোন নাম্বার ইউজ করবেন, তো টেলিফোন নাম্বার যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার এই জিনিসটা সেট আপ করে নিতে হবে। শুধু টেলিফোন নাম্বার, যেমন টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার যদি আপনি 11 ডিজিটের লিখতে চান, যদি 10 ডিজিটের লেখেন তাহলে ভুল দেখাবে। 12 ডিজিটের দেখাইলে তাহলে 12 ডিজিটের দেখালে ভুল দেখাবে। অর্থাৎ 11 ডিজিটের হতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে যখন এটা লিখব তখন সে অবশ্যই এই কাজটি করবে। তো চলুন দেখা যাক। তো এর আগে আমি আরেকটা কথা বলে নিই, এক্সেলে অনেক সময় দেখা যায় যে জিরো যদি আগে না আসে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফরম্যাট সেলে গিয়ে আমরা টেক্সট যদি সিলেক্ট করে ওকে দিই তাহলে জিরো অবশ্যই আসবে। আর যদি টেক্সট সিলেক্ট করা না থাকে তাহলে জিরো লেখা সামনে আসবে না। এই কথাটা মনে রাখবেন। তো চলুন এখন দেখা যায় আমি একটা নাম্বার লিখি 01622889619। তো এই নাম্বারটি লিখলাম। দেখেন ও কি বলতেছে, এটা রং। তো এটা রং বলার কারণ কি, এখানে হচ্ছে আমি যে ওকে ইকুয়াল বলে দিছি যে 11 পর্যন্ত হতে হবে। তো এই 11 পর্যন্ত বেশি হওয়ার কারণে সে আমার এই জিনিসটা নিল না। তো এখন দেখেন এই যে এখানে 11 পর্যন্ত লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো এখানে নিয়েছে।
দেখেন এই যে আমি লিখলাম 11টা নিচে, যখনই আমি 12টা লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 13টা লিখবো তখনই কিন্তু এই যে এই জিনিসটা নেবে না। আশা করি আপনারা এই ভ্যালিডেশনের এই ইকুয়াল মানে এই জিনিসটা যদি আমরা শিখি তাহলে দেখেন ও কমও নেবে না বেশিও নেবে না, তার মানে 11 যে বলে দিয়েছি সেই 11টার মধ্যেই থাকতে হবে। তো কমও যদি টাইপ করি তাহলেও এখানে ও কম নেবে না, যেমন ধরেন 0 1 2 3 লিখলাম, দেখেন ও অটোমেটিকলি এখানে মেসেজ দিতেছে যে ইউর ইউজার হ্যাজ রিস্ট্রিক্টেড ভ্যালু দ্যাট ক্যান বি এন্টার্ড ইনটু দিস সেল। তার মানে আমি যে সেলে এন্টার করতেছি এই এন্টারে এটা বৈধ না, এটা ভ্যালিড না। তো এই জন্য আমার এই রিস্ট্রিকশন এইখানেও আপনারা সেম কন্ডিশনের পূর্বে যেটা দেখে আসলাম যে আপনারা যদি ইনপুটের মেসেজের কোনো সংকেত শো করতে চান সেটাও পারবেন। আবার যদি মনে করেন যে আপনি রং হইতেছে সেখানে একটা ওইখানে ওই রকম মেসেজ দিবে তাও ঠিক করে নিতে পারেন। যেমন ধরেন এই সেলটারে ব্লক করে আপনি ভ্যালিডেশনে গিয়ে, যেমন আপনি এটা যখন এই সেটিং এইভাবে করছেন যে লেন্থ নিছেন ইকুয়াল দিছেন 11 ডিজিটের হতে হবে, সেই 11 ডিজিট দিছেন তখন অটোমেটিকলি সেটা বুঝতে পারছে। এইখানে গিয়ে সেম কন্ডিশনে ইনপুটের জায়গায় হাই ইনপুট, যেমন ধরেন এই যে আগে যেটা দেখাইলাম সেমটাই দেখাই, ইনপুটের জায়গায় দিলেন, এরপরে কি আসলো এখানে প্রেস নাম্বার, প্রেস নাম্বার ধরেন আমি সংক্ষেপে লিখলাম প্রেস নাম্বার দিলেন, এখানে অ্যালার্ট দিলেন যে চেক ইউর নাম্বার, চেক ইউর নাম্বার এইভাবে দিলেন। দেওয়ার পরে সেম আপনি যদি এখানে এই যে দেখেন যখন আপনি যে সেলে আসবেন এটা যদি আপনি কপি করে নেন তাহলে সেম যে সেলেই যাবেন আপনি এখানে যদি এরকম কপি করেন তাহলে যে কোনো সেলেই যাবেন আপনার এরকম হাই প্রেস নাম্বার, এরপরে যদি আপনি ভুল করেন ভুল করার পরে সেম এরকম চেক ইউর নাম্বার। তো এই যে যে জিনিসগুলো জাস্ট এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম। এইখানে ভ্যালিডেশনের মাধ্যমে আপনি অনেক ধরনের সেট আপ করে নিতে পারবেন। তো সেই সেট আপগুলো আস্তে আস্তে আমরা সবই আপনাদের দেখার চেষ্টা করব। তো একটি ভিডিও আসলে যদি আমরা অনেক কথা বলতে যাই সেই ক্ষেত্রে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। তো আশা করি এই কাজটি আপনারা বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করব। আর শেষের দিকেও বলে যাই যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে ভ্যালিডিটির আরও গুরুত্বপূর্ণ, এটা তো জাস্ট প্রাথমিক যে একটা ধারণা সেই ধারণা নিলাম। নেক্সটে আমরা অবশ্যই এর চেয়ে আরও বেটার যে কমান্ডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।